যে যে নিয়তে হিজরত করেছে সেটাই পাবে। এগুলো কিসের ব্যাপার? নিয়তের ব্যাপার, মনের ব্যাপার। এখন মক্কা থেকে মদিনায় লোকটা এলো, কেউ কি বুঝতে পারছে যে কেন এসছে? এই কেন কে বুঝবেন? আল্লাহ তাআলা। আর হিজরত আল্লাহর জন্যই হয়, আল্লাহ রাসূলের জন্য হয়। এখন আল্লাহর জন্য এসেছে, কিন্তু তার মনের ভিতরে মাঝখানে একটা কি ঢুকেছে? শিরক ঢুকে গেছে। হ্যাঁ, এই জন্য ভেজাল ঢুকে গেছে, ইখলাস থাকলো না। আর তার জন্য এটা হলো গুপ্ত শিরক। ঠিক আছে? এই গুপ্ত শিরক প্রশংসার লোভে যেটা করা হয়, সুনাম নেওয়ার লোভে যেটা করা হয়। এখন কোরআন পড়ছে কি ও সুন্দর করে আযান দিচ্ছে, কি জন্য? যে লোকে শুনে আমার প্রশংসা করবে, হয়ে গেল। তবে হ্যাঁ, ভালো কাজ করার সময়ে যদি আপনার মনের ভিতরে লোভ না থাকে যে লোকে আমার প্রশংসা করুক, তা সত্ত্বেও যদি লোকে প্রশংসা করে, তাহলে কি ক্ষতি হবে? না, এটা আপনার প্রাপ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা দুনিয়ার বুকে মুসলিমের অগ্রিম প্রাপ্য সুসংবাদ। জান্নাত তো পাবেই, কিন্তু দুনিয়াতে তার প্রাপ্য সুনাম হচ্ছে। এই সুনাম তার মনের ভিতরে নেই, চাহিদা নেই, কিন্তু এমনি হচ্ছে। আর হওয়া স্বাভাবিক। ভালো কাজ করলে তো কেউ যদি ভালো করে কোরআন পড়েছে, সবাই বলবে যে ভালো, খুব সুন্দর আওয়াজ, খুব সুন্দর, হ্যাঁ, কিন্তু তার মনে এসব লোভ নেই, তাহলে তার কোনো ক্ষতি হবে না, বরং এটা তার কি হবে? সওয়াব। এটা হচ্ছে অগ্রিম সওয়াব, বোনাস হিসাবে আগে পেয়ে গেল, তারপর জান্নাতে তো পাবেই। মহান আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, সে যেন নেক কাজ করে, আর সেই কাজে যেন আল্লাহর ইবাদতে যেন কাউকে শরীক না করে। এই জন্য আমরা বলে থাকি, প্রত্যেক ইবাদত কবুল হওয়ার মূল ভিত্তি তাওহীদ, আর তার শর্ত হচ্ছে, মৌলিক শর্ত কয়টি? দুটি। প্রথম শর্ত হলো ইখলাস। ইখলাস না থাকলে যে শিরক, গুপ্ত শিরক হয়ে যাবে। তো আর দ্বিতীয় শর্তটা হলো তরিকায়ে মুহাম্মাদি। ঠিক আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখাফু আলাইকুম মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। তোমাদের উপর আমার বড় ভয় হয়, যে ভয়টা বেশি ভয়, সেটা হচ্ছে ছোট শিরক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুল আসগার। সাহাবারা বললেন, আল্লাহর রাসূল, শিরকে আসগার কাকে বলে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া। রিয়া মানে লোক দেখানি কোনো কাজ করা। যে কোনো ভালো কাজ কার জন্য করছেন? লোককে দেখানোর জন্য, লোকের কাছে সুনাম নেওয়ার জন্য, লোকের কাছে প্রশংসা নেওয়ার জন্য। এজন্য যারা আল্লাহ ছাড়া অন্যের গোলাম হয়, সেই গোলাম হওয়ার অর্থ, যেমন কেউ নিজের প্রবৃত্তির গোলাম, কেউ টাকা পয়সার গোলাম, হ্যাঁ, এমন ভাবে যে সে দুনিয়া দুনিয়া করে করে দিন সে করছে না। সেখানে বদ্ধ করে তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম। আব্দ বলা হয়েছে, দিরহামের আব্দ, দিনারের আব্দ। তারপরে তাকে এইভাবে বদদুয়া দেওয়া হয়েছে, তার মানে সেও এক প্রকার গোলাম। কিন্তু এগুলো হচ্ছে ছোট শিরক। এগুলো টাকার গোলামি করা তো বড় শিরক হতে পারে না। হ্যাঁ, টাকাকে যদি আপনি সিজদা করেন, প্রণাম করেন, সেটা আলাদা কথা। কিন্তু টাকার গোলামি করছেন মানে টাকার পিছনে ছুটছেন, নিজের খেয়াল খুশির গোলামি করছেন। হ্যাঁ, অবশ্য নিয়ত গুণে সেটা বড় হতে পারে, বলা যায় না, কিন্তু মৌলিক ভাবে এগুলো হচ্ছে ছোট শিরক। নিয়তের মাধ্যমে শিরক হয়, তাহলে এমন সমুদ্র দরিয়া যার কুল কিনারা নেই, বিশাল নিয়তের মাধ্যমে শিরক। প্রচুর কম সংখ্যক লোকই আছে যারা এই প্রকার শিরক থেকে মুক্তি পেয়ে থাকে। যে ব্যক্তি তার আমলের মাধ্যমে আল্লাহ ছাড়া অন্য সন্তুষ্টি ইচ্ছা করে, বা তার কাছে থেকে কোনো পুরস্কার আশা করে, প্রশংসা আশা করে, সুনাম আশা করে, এমন লোক খুব কম পাবেন যার ভিতরে নেই। এই জন্য এটা খুব সূক্ষ্ম বিষয়। এই জন্য এর থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছে। দোয়াটা জানেন না আপনারা? গুপ্ত শিরক থেকে বাঁচার জন্য দোয়াটা জানেন? গত প্রোগ্রামে বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আউযু বিকা লিমা লা আ'লাম ওয়া আউযু বিকা লিমা লা আ'লাম। এই হলো মোটামুটি শিরকের ব্যাপার, ছোট শিরক এবং বড় শিরক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।